অবিবাহিত মেয়ে জামাই ষষ্ঠী নিয়ে এত এক্সাইটেড কেন জানো? সরস্বতী পুজোর পরেই জামাই ষষ্ঠী আমার মহাপ্রিয় উৎসব কেন জানো? কারণ এই সময় কত রকম রঙিন রঙিন ফলে সারাটা বাজার একেবারে ছেয়ে যায়। আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, তালশাঁস, তরমুজ, আরও কত 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 কি। দিনটা জামাই ষষ্ঠীর আগের দিন, মানে এটা প্রি জামাই ষষ্ঠী ব্লগ। সকাল সকাল উঠে স্নান ধান সেরে নিয়েছি, সারাদিন প্রচুর কাজ। মা দেখি হাঁক দিয়েই যাচ্ছে। এক ছুটে বাইরে গিয়ে দেখি কোথা থেকে দুয়াটি কি যেন গাছের চারা নিয়ে এসেছে। আচ্ছা, তোমরা বলতে পারবে এটা কি গাছ? কমেন্টে জানিও কিন্তু। এবার গাছ যখন এনেছে পুঁততে তো হবেই, তাও আবার আমাকেই পুঁততে হবে। আমি গাছ পুঁতলে নাকি গাছ তাড়াতাড়ি বাড়ে, এটা আমার মায়ের বিশ্বাস। যাই হোক, গাছ তো পুঁতবো, কিন্তু বাড়িতে কোথাও জায়গাই নেই। খুঁজে পেতে জায়গা বানিয়ে দুজনে মিলে একসাথে গাছগুলো পুঁতে দিলাম। এরপর আমি আর মা বেরিয়ে পড়েছিলাম ষষ্ঠী পুজোর বাজার করতে। এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীতে আমাদের বাড়িতে পুজোর কিন্তু বিভিন্ন রকম নিয়ম আছে, এক এক করে সব শেয়ার করব। সারা সন্ধে জুড়ে ফল মূল মিষ্টি মাছটা কাপড় চোপড় কেনাকাটা সেরে রাত জেগে চললো মা ষষ্ঠীর পাখা সাজানো আর ষাট বাঁধার কাজ। সকাল হলেই খুব ব্যস্ততা লেগে যাবে, কি জানি আজ ঘুম হবে কিনা। তবে তোমাদের সবাইকে হ্যাপি জামাই ষষ্ঠী।